আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, রঘুনন্দন গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র, কুমিল্লা বোর্ড 2023। বীমা, জীবন বীমার বৈশিষ্ট্য কোনটি? জীবন বীমার বৈশিষ্ট্য কোনটি? বীমাযোগ্য স্বার্থ। উদ্দীপকটি পড়ে 2 এবং 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। মিসেস আমিনা সুরমা ইন্স্যুরেন্স লিমিটেডের নিকট হতে একটি চেক পান। চেকটির বাম কোণায় আড়াআড়ি দাগের মাঝে সোনালী ব্যাংক শব্দগুলো লেখা ছিল। চেকটি সোনালী ব্যাংকে জমা দেন। উল্লেখিত চেকের ক্ষেত্রে সুরমা ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে চেকের আদেষ্টা। চেকটি চেকটি কোন ধরনের চেক? চেকটি কোন ধরনের চেক? বিশেষ দাগ কাটা। বীমা গ্রহীতার মৃত্যুতে কোন বীমার দাবি পরিশোধিত হয়? আজীবন বীমা। নিচের কোনটি ই ব্যাংকিং এর সেবায় অন্তর্ভুক্ত নয়? চেকের মাধ্যমে ব্যাংকিং। নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক? বাংলাদেশ কৃষি ব্যাংক। বীমা গ্রহীতার ঝুঁকি স্থানান্তরের বিনিময়ে বীমাকারীকে কি প্রদান করে? প্রিমিয়াম। বীমা চুক্তির বিশেষ উপাদান কোনটি? বীমাযোগ্য স্বার্থ। নিচের কোনটি চুক্তি অনুযায়ী বাংলাদেশে বিদ্যমান ব্যাংকসমূহ পরিশোধিত মূলধন কমপক্ষে 400 কোটি টাকা হতে হবে? ব্যাসেল 2। ব্যাংকের গ্রাহকের সম্পর্কে পরিসমাপ্তি ঘটে গ্রাহকের মৃত্যু হলে, গ্রাহক দেউলিয়া হলে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ গুণগত পদ্ধতি নয় কোনটি? ব্যাংকার নীতি। কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো নোট ও মুদ্রার প্রচলন করা, ঋণ নিয়ন্ত্রণ করা। আনসার ক। উদ্দীপকটি পড়ে 13 এবং 14 নম্বর প্রশ্নের উত্তর দাও। এক্স ওয়াই জেড ব্যাংক স্বতন্ত্রভাবে জনগণের নিকট হতে আমানত সংগ্রহ করে, ঋণ দান করে, অন্যান্য ব্যাংকিং কার্যাবলী সম্পাদন মুনাফা অর্জন করে। প্রতিযোগিতা টিকে থাকার জন্য ব্যাংকগুলো স্বাধীন সত্তা বজায় রেখে একই ব্যবস্থাপনার অধীনে তাদের কার্যক্রম সম্পাদনের সিদ্ধান্ত গ্রহণ করলেন। প্রাথমিক পর্যায়ে এক্স ওয়াই জেড ব্যাংক কোন ধরনের ব্যাংক ছিল? বাণিজ্যিক ব্যাংক। পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংকগুলো বর্তমান কাঠামো হচ্ছে চেইন ব্যাংক। বর্তমান কাঠামো হচ্ছে চেইন ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংক নয় কোনটি? গ্রামীণ ব্যাংক। চাহিদার মাত্র অর্থ প্রদান আদেশ দাতার আদেশ দানের আইনগত ক্ষমতা কোন পক্ষের? ব্যাংকের। উদ্দীপকটি পড়ে 17 এবং 18 নম্বর প্রশ্নের উত্তর দাও। কে এবং কিউ লিমিটেড একটি অংশীদার ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশ থেকে পণ্য আমদানি করে বিদেশে বিক্রি করে। প্রতিষ্ঠানটি এমন একটি ব্যাংক হিসাব খুলতে চান যার মাধ্যমে প্রয়োজনীয় জমাতিরিক্ত অর্থ উত্তোলন করা যায়। প্রতিষ্ঠানটির জন্য কোন হিসাবটি উপযোগী? সঞ্চয় হিসাব। ব্যাংক হিসাব খোলার জন্য প্রতিষ্ঠানের প্রয়োজন। ব্যাংক হিসাব খোলার জন্য প্রতিষ্ঠানের প্রয়োজন চুক্তিপত্র, ট্রেড লাইসেন্স। ব্যাংক হিসাবটি খোলার জন্য প্রয়োজন চুক্তিপত্র এবং ট্রেড লাইসেন্স। মানি লন্ডারিং এর অবৈধ লেনদেন বন্ধের জন্য হিসাব খোলার সময় ব্যাংক
কর্তৃক সরবরাহকৃত যে ফর্মটি প্রদান করা বাধ্যতামূলক করতে হয় সেটা হচ্ছে কে ওয়াই সি ফর্ম। ই ব্যাংকিং এর সুবিধা হলো অর্থ স্থানান্তর করা যায় এবং বিল সহজে কি করা যায়, পরিশোধ করা যায়। আদেশটা চেকের উল্টো পিঠে কোনো কিছু না লিখে শুধুমাত্র তার স্বাক্ষর প্রদান করলে সেটি হবে ফাঁকা অনুমোদন। বিনিময়ে বিলের পক্ষ সমূহ হচ্ছে আদেষ্টা এবং আদিষ্ট। পিন এর পূর্ণরূপ কি? পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, পিন। ইলেকট্রনিক ব্যাংকিং এর ক্ষেত্রে যেসব উপকরণ ব্যবহার গ্রাহকের লেনদেনের সহজ এবং গতিময় করে। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। উদ্দীপকটি পড়ে 25 এবং 26 নম্বর প্রশ্নের উত্তর দাও। রায়হানের বাবা পেনশনের টাকা দিয়ে একটি হাঁস মুরগি খামার প্রতিষ্ঠা করেন। বাবার অসুস্থতার কারণে রায়হান নিজেই খামারটি পরিচালনা করেন। ভাইরাস আক্রান্ত হাঁস মুরগির ক্ষতি হতে পারে এমন আশঙ্কা থেকে রায়হান খামারটির নামে বীমা করতে চাইলে বীমা কোম্পানি অপারগতা প্রকাশ করে। কোন নীতির কারণে বীমা কোম্পানি চুক্তি সম্পাদন করতে অপারগতা প্রকাশ করে? বীমাযোগ্য স্বার্থ। হাঁস মুরগির খামারটি ক্ষতিগ্রস্ত হলে হওয়ার সম্ভাবনা থেকে উদ্ভূত ঝুঁকিগুলো কি কি? আর্থিক ঝুঁকি, এবং বীমাযোগ্য ঝুঁকি। জীবন বীমা চুক্তির অপরিহার্য উপাদান কোনটি? বীমাযোগ্য স্বার্থ। কোন ধরনের ব্যাংক হিসাব গ্রাহকের চেক বই প্রদান করা হয় কিন্তু অর্থ উত্তোলন ব্যাপারে বাধ্য বাধকতা রয়েছে? সঞ্চয় হিসাব। উদ্দীপকটি পড়ে 23 এবং উদ্দীপকটি পড়ে 29 এবং 30 নম্বর প্রশ্ন উত্তর যাও। সুরমা ইন্স্যুরেন্স কোম্পানি বীমা গ্রহীতার প্রদত্ত একটি লাভজনক খাতে বিনিয়োগ করেন। মুনাফা অর্জনের জন্য অর্জিত মুনাফার একটি অংশ বীমা গ্রহীতার মাঝে বন্টন করেন। অন্যদিকে সুমন বীমা চুক্তির 2 বছর পর প্রিমিয়াম প্রদানে অক্ষমতা প্রকাশ করলে বীমা কোম্পানি কিছু অর্থ রেখে ফেরত প্রদান করেন প্রদত্ত প্রিমিয়ামের চেয়ে কম। সুরমা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বীমা গ্রহীতার মাঝে কি ধরনের বন্টন হয়েছে? বোনাস। জনাব সুমনের প্রাপ্ত অর্থ নির্ণয়ের বিবেচ্য বিষয় সমূহ কি ছিল? প্রাথমিক খরচ এবং সমর্পণ মূল্যের খরচের পরিমাণ। আনসার ক। তো আজকে আমরা আলোচনা করলাম কুমিল্লা বোর্ড 2023। পরবর্তী লেকচারে আমরা চট্টগ্রাম বোর্ড 2023 আলোচনা করব। আমাদের আজকের লেকচার এখানে সমাপ্তি।